আমরা এখন সাবমেরিনে যাচ্ছি। যাও আস্তে আস্তে নামো। গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে সেকেন্ড দিন, তো চলো চা চলে এসছে, চাটা খেয়ে নিই আগে, তারপর আজকে মনে হচ্ছে সারাদিনের ট্যুর আছে। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা। আমাদের সেকেন্ড ডে, আমরা বেরিয়ে পড়েছি একদম রেডি হয়ে। বলো কোথায় যাচ্ছি বলো? রস আইল্যান্ড আর কোরাল দ্বীপ, নর্থ বে। চলো গিয়ে তো দেখাবোই কিরকম কি সাইট সিন রয়েছে। পরিবেশটা এত সুন্দর, মানে চারিদিকটা না পুরো জঙ্গলের মতো, দেখো কি সুন্দর। এত গোল্ড পড়েছে নাকি জানি না। আমাদের রিস্ক হয়ে যাবে। और उसके बारे में एक्सप्लेन करेंगे मेरा मतलब। अब नॉर्थ पे एंड फुल वाटर एक्टिविटीज आइलैंड है। वहाँ एक 8-10 एक्टिविटीज होते हैं, अंडर वाटर एक्टिविटीज, बोट एक्टिविटीज, पैरासेलिंग, कायाकिंग, जेट स्की, बहुत कुछ एक्टिविटीज होते हैं। এখানে আমাদের ফুল ডিটেলসটা বলে দিচ্ছিল যে কোন অ্যাক্টিভিটিটা কত রেট আছে। তো আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম সাবমেরিনটা, যেহেতু সাবমেরিনটা বলছিল যে সবাই করতে পারবে, তার জন্য সাবমেরিনটা আমরা সবাই মিলে বুক করেছিলাম, মানে পুরো 22 জনই বুক করেছিলাম। সাবমেরিনটার রেট পড়েছিল আমাদের 2000 টাকা পার হেড। বাট বিশ্বাস করো সাবমেরিনটা দেখার পরে একদমই ভালো লাগেনি, মানে কিছুই দেখা যায়নি, জলটা তোমরা দেখলে বুঝতে পারবে, আমি দেখাবো। আর ওখানে গিয়ে আমরা সি ওয়াকটা বুক করেছিলাম। তোমরা এখান থেকেও বুক করে যেতে পারো বা ওখানে গিয়েও তোমরা বুকিং করতে পারো। দেখো এই থাকছে হচ্ছে এখান থেকে জেটির যে ভিউটা কতটা সুন্দর লাগছে দেখো। চলো তোমাদেরকে আমি স্পিড বোট করে এখন আমরা নিয়ে যাবে নর্থ বে আইল্যান্ডে। দেখো অসম্ভব লাগছে। তো চলে এসেছি আমরা নর্থ বে আইল্যান্ডে। দেখো খুব সুন্দর দেখতে লাগছে। আর এই আইল্যান্ডটাতে না পুরো একটা বিদেশি একটা লুক আছে, দেখো ভালো করে তোমরা। এরপরে আমি ভিউটা দেখাচ্ছি, দেখো কি সুন্দর লাগছে ভিউটা, মানে কি বলবো, একদম যেটা মানে বাইরে যে জায়গাগুলো থাকে না, এই ঠিক এরকম কিন্তু থাকে, মানে মালদ্বীপসের যে বিচগুলো দেখেছি ভিডিওতে ঠিক এরকমই কিন্তু অনেকটা থাকে। তো দেখো এই হচ্ছে ভিউটা। এখানটাতে তোমরা খালি রাইডিং এর জন্যই এটা মানে বেশি পপুলার। তো এখানে আসলে পরে তোমাদেরকে কিন্তু 10-20 হাজার টাকা তোমাদের শুধু রাইডিং এর জন্যই রাখতে হবে, বিকজ রাইডিং ছাড়া এই বিচগুলোতে কোনো আর কাজ নেই, সবাই রাইডিং করতেই এখানে আসে। তো অবশ্যই তোমাদের এক্সট্রা বাজেট কিন্তু তোমাদের ধরে রাখতে হবে রাইডিং এর জন্য। হয়ে গেছে, চাউমিন খেয়ে নিয়েছি আজকে, আর ওদিকে স্কুবা ওয়াকটা করে ফেলেছি। এবার আমাদের হচ্ছে সাবমেরিন। চলো সাবমেরিনটা তোমাদের দেখাবো। এই যেটা হচ্ছে সাবমেরিন। এখানে এবার ভেতরে মনে বসতে দেবে। চলো আমরা এখন সাবমেরিনে যাচ্ছি। যাও আস্তে আস্তে নামো। জল ওখানটায়। আদি বসেছো? বাবু দেখেছো জলের তলায় আমরা। এই গেঞ্জি ঠিক করো, গেঞ্জিটা ঠিক করো। 2000 টাকা করে নিয়েছে, বাট দেখো কতটা ঘোলা ঘোলা জল, কিছুই দেখা যাচ্ছে না। এই টাকাটা আমাদের একদম বেকার গেছে, সেরকম ভাবে কিছুই আমরা দেখতে পারিনি, জাস্ট এই ওপর হালকা হালকা কোরালগুলো দেখা যাচ্ছিল। চলো তোমাদেরকে এবার আমি সি ওয়াকের ভিডিওগুলো দেখাচ্ছি, দেখো। সি ওয়াকটা করে আমাদের একদম পয়সা উসুল হয়ে গেছে। এখানে দেখো আমাদের 3500 টাকা করে পার হেড নিয়েছিল একদম, কিন্তু ফিসগুলো আমাদের হাতের সামনে ছিল আর কোরালগুলো একদম কাছে ছিল, মানে খুবই ভালো লাগছিল করে এটা। আর খুব ভালো একটা এক্সপিরিয়েন্স, মানে একদম পয়সা উসুল আর কি এটা একদম করে। দেখো জাস্ট কোরালগুলো, মানে জাস্ট কোরালের না হার্টবিটগুলোও পুরো আমরা শুনতে পাচ্ছিলাম। তো যাই হোক এটা করে আমরা একদম স্যাটিসফাই হয়েছিলাম।
নেক্সট আমরা যাচ্ছি হচ্ছে রস আইল্যান্ড। এই আইল্যান্ডটাও বেশ ভালো, মানে এখানে আমরা দেখেছিলাম হচ্ছে এটা একটা হিস্টোরিক্যাল প্লেস। এখানে ওপেন ডিয়ার অনেক দেখেছি, এখানে পুরো ওপেন ভর্তি ডিয়ার ছিল, আর দেখেছিলাম হচ্ছে পিকক। আর এখানে কিছু ভিউ পয়েন্টসও রয়েছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি সামনে। আদি তো ডিয়ার দেখে প্রচুর আনন্দ পেয়েছে, দেখো কিভাবে ডিয়ারের সাথে খেলছে, অনেক ফটোও তুলেছে, ডিয়ারদেরকে অনেক কিছু খাবিয়েওছে। আর এই যে এই গাড়িগুলো দেখছো টোটোর মতো, এটা হচ্ছে 80 টাকা করে পার হেড। এটাতেই আমরা ঘুরেছি, যে হিস্টোরিক্যাল যে জায়গাটা ওটা একটুখানি আপের মধ্যে রয়েছে, তো আমরা এই গাড়িটা করেই পুরোটা ঘুরেছি। सेकंड वाला बिल्डिंग पावर हाउस का पीछे थोड़ा सा एक स्विमिंग पूल है एंड स्विमिंग पूल का राइट तरफ में वाटर पूल है। यहाँ पे सारा कुछ ब्रिटिश टाइम का ही बना हुआ है। आप लोग देखना चाहते हैं तो रिटर्न टाइम आके देख सकते हैं। एक साइड में जो व्हाइट बिल्डिंग है ये ब्रिटिश टाइम में बेकरी था, अभी मैंने इस बेकरी को लाइट एंड साउंड के लिए यूज किया। এটা হচ্ছে ভিউ পয়েন্ট, একটা হিস্টোরিক্যাল ভিউ পয়েন্ট। এটাই হচ্ছে লাস্ট। এবার এখান থেকে রিটার্ন করতে হবে। চলো দেখি সামনেটা গিয়ে সমুদ্রটা তোমাদের দেখাচ্ছি। এই যে এখান থেকে ভিউ পয়েন্টটা খুব সুন্দর দেখতে লাগছে। ডিয়ার, বাপরে ওদিকেও ভর্তি। ওয়েদারটা প্রচন্ড খারাপ, মাঝে মাঝেই মানে একদম বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, তার জন্য আমাদের অনেকটা ডিলে হয়ে যাচ্ছে। সো আজকের দিনটা এইভাবেই কেটে গেল। এখন আমরা চলে যাব হোটেলে। তো চলো ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, একটু তোমাদের একটা কমেন্ট কিন্তু অনেকটা মোটিভেশন পাওয়া যায়। তো অবশ্যই বলবো, একটা কমেন্ট করে জানিও কেমন লাগছে। তো চলো দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। টাটা, বাই।